রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে কম্পিটিটিভ সেন্টেন্স গুলো শিখছিলাম এবং বোর্ড কোশ্চেন থেকে আলোচনা করতেছিলাম। তোমরা জানো যে বোর্ড কোশ্চেন গুলোই ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসে থাকে এবং হুবহু একই সেন্টেন্স না আসলেও নিয়ম কিন্তু একই একই রকমের নিয়মের এসে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে হুবহু একই সেন্টেন্স এসে থাকে। কাজেই তোমরা যদি বোর্ড কোশ্চেনে যে রুল গুলো এসেছে এগুলো খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজেই A+ মার্কস উঠাইতে পারবে। এরকম প্রত্যেকটা আইটেম গুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য আলোচনা করে দেব। তবে তোমরা ক্লাসগুলো দেখবে এবং আরো বেশি বিস্তারিত আলোচনা করা দরকার কিনা সেটাই আমাকে জানাবে। যদি মনে হয় আরো বেশি আলোচনা করা দরকার তাহলে সেটাও করে দিব। তো আজকে আমরা যেটি করব সেটি হলো যশোর বোর্ড 2004। ঠিক আছে, আমরা আমাদের আলোচনার সুবিধার্থে এই ক্লাসটিকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে প্রথম 5টি বাক্য আমি আগে থেকে এই নিয়মগুলো একটু লিখে রেখেছি যাতে ক্লাসটি দ্রুত সম্পন্ন হয়। ঠিক আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিভাবে ক্লাস নিলে তোমরা আরো বেশি উপকৃত হবে। দ্য পোর ম্যান নকড এট দ্য ডোর। গরিব লোকটি দরজায় নক করলো। হি কেম টু মি উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু অর্থ হলো উদ্দেশ্যে অথবা জন্য। তিনি আমার নিকট আসলেন। কি জন্য আসলেন? উইথ এ ভিউ টু অর্থাৎ কিছু সাহায্য পাওয়ার জন্য। নিয়মটা হলো কি, উইথ এ ভিউ টুর পর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে এবং এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে তিনি কি জন্য আসলেন প্রশ্ন করবে। তিনি আসলেন কিছু সাহায্য পাওয়ার জন্য, তাহলে গেটিং সাম হেল্প। দ্বিতীয় বাক্য দেখো, মেনি লিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। অনেক অশিক্ষিত মানুষ আছে যাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞানই নাই। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো তাহলে কি হতো? ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে কি হবে? সাবজেক্টের পরে উড অথবা কুড বসবে, এরপরে V1 হবে। যেমন দেখো, ইফ দে আর এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো তাহলে স্বাস্থ্য সম্পর্কে তারা আরো বেশি সচেতন হতে পারতো। তাহলে আমরা সাবজেক্টের পরে যদি কুড নিই তাহলে এখানে সুন্দর একটা মিনিং দেয়। ইফ দে আর এডুকেটেড, দে কুড বি মোর কনসিয়াস অ্যাবাউট দেয়ার হেলথ। নাম্বার সি দেখো, স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দি রুম। শিক্ষক রুমের বাইরে যেতে না যেতেই। তো এটার নিয়ম কি, স্কার্সলি যদি দিয়ে যদি কোনো বাক্য থাকে পরের অংশ হোয়েন দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? হোয়েন দিয়ে। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। খুব ভালো করে মনে রাখবে, এই ধরনের বাক্য গত ক্লাসেই সম্ভবত তোমরা দেখেছো। তাহলে আমাকে ব্যবহার করতে হবে হোয়েন। হোয়েন এরপরে সাবজেক্ট হিসেবে কি নিতে পারি? শিক্ষক বাইরে যাওয়ার আগে, তাহলে ছাত্রদের সাথে সম্পৃক্ত। বাইরে যেতে না যেতেই হোয়েন দা স্টুডেন্টস স্টার্টেড, শুরু করলো গোলমাল। স্টার্টেড মেকিং আ নয়েজ, ছাত্ররা গোলমাল পুরো শুরু করলো। ওকে। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ। আমার দাদিমা একটা গ্রামে বাস করেন। ইট ইজ মেনি ইয়ার সিন্স, এটিও কিন্তু আগের কোন এক বোর্ডে এসেছে। তোমরা আগের ক্লাসটি ফলো করলেই বুঝতে পারবে। তাহলে সিন্সের আগে ইট ইজ মেনি থাকলে সাবজেক্ট V2। তাহলে সিন্স অর্থাৎ তার সাথে দেখা করে আমার অনেক দিন হয়ে গেল। সিন্স আই মেট হার, এটি হতে পারে। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ। গাছপালা হলো আমাদের জন্য, আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের কি নিয়ম? একই নিয়ম, অর্থাৎ সাবজেক্ট বসবে এরপরে V2 বসবে। তাহলে গাছপালা যেহেতু আমাদের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজন, গুরুত্বপূর্ণ, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় কি করি আমরা? বৃক্ষরোপণ করি। সাবজেক্ট হতে হবে উই প্ল্যান্ট, মানে রোপণ করা। এইটার পাস্ট ফর্ম করতে হবে, কারণ এখানে নিয়মে আছে
সাবজেক্ট প্লাস V2, ইট ইজ হাই টাইম উই প্ল্যান্টেড ট্রিজ, আমরা বৃক্ষরোপণ করি। তো থ্যাংক ইউ পার্ট 1-এ। আমরা এবার দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ যাব। তো এই পার্ট 1 তোমরা শেষ করে ফেলো। যারা পার্ট 1 শেখা শেষ হয়ে গেল তারা কমেন্টে ডান লিখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।